উপদেষ্টা আসিফ মাহমুদ যানজটে পড়ায় মারধর করা হয়েছে লাইনম্যানকে, এমনই অভিযোগ উঠেছে কুমিল্লা জেলার এনসিপি নেতাদের বিরুদ্ধে। এই হামলায় গুরুতর আহত হয়েছেন কুমিল্লার প্রান্তি বাজারের দায়িত্বপ্রাপ্ত লাইনম্যান মহিউদ্দিন। মহিউদ্দিন জানান, 9 জন সকালে এনসিপি নেতা সালমান সরকার, হাসান ও হাবিব তাকে বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বাজারে আসবেন, তাই রাস্তা একেবারে ফাঁকা রাখতে হবে। জবাবে মহিউদ্দিন জানান, যানজট বেশি থাকায় একা পুরো রাস্তা ফাঁকা রাখা তার পক্ষে কঠিন হবে। পাশাপাশি কয়েকজন সহকারী দিতে অনুরোধ করেন তিনি, কিন্তু এনসিপি নেতারা এতে রাজি না হয়ে উল্টো হুমকি দেন বলে অভিযোগ করেন লাইনম্যান মহিউদ্দিন। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ বাজারে পৌঁছলে সরকারি গাড়িসহ আরো বেড়ে যায় যানজটের মাত্রা। মহিউদ্দিন জানান, চেষ্টা করলেও একা এই যানজট সামলাতে পারছিলেন না তিনি। পরবর্তীতে দায়িত্বরত অবস্থায় মহিউদ্দিনের ওপর অন্তত 14 জন একযোগে হামলা চালান। এলোপাতাড়ি ঘুষি ও লাঠিতে তার চোখ ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। প্রাণে বাঁচতে পাশের একটি মিষ্টির দোকানে আশ্রয় নেন বলে জানান তিনি। মহিউদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, আগে শুনতাম আওয়ামী লীগ নেতা যানজটে পড়লে লাইনম্যানকে মার, এখন এনসিপিরাও একই কাজ করছে। পাশাপাশি প্রধান উপদেষ্টার কাছে এর সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় স্থানীয়ভাবে, তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি এনসিপির পক্ষ থেকে।